কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এখন খুবই সহজ। আপনি খুব সহজেই এআই ব্যবহার করে নিজের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড কোনো ছবিতে ইউজ করতে পারেন। সেটা কিভাবে করবেন চলুন দেখে নিই। আমি এখানে ডেস্কটপ ইউজ করছি, আপনি চাইলে মোবাইলেও এটা করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। গুগলে সার্চ করব অ্যাডোব ফায়ারফ্লাই। প্রথমে যে সাইটটি আসছে অ্যাডোবের অফিসিয়াল সাইট অ্যাডোব ফায়ারফ্লাই, তো এখানে ক্লিক করবেন। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে এই ইন্টারফেসটা দেখতে পাবেন। তো ইন্ডিয়া আছে, ইন্ডিয়া ইংলিশ সিলেক্ট করে নিলাম। নিচের দিকে আসলে দেখতে পাবেন অনেক অপশান আছে এখানে, টেক্সট টু ইমেজ, জেনারেটিভ ফিল, টেক্সট এফেক্টস। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য জেনারেটিভ ফিল এই অপশানে ক্লিক করতে হবে। এই টুলটা ইউজ করার জন্য অবশ্যই সাইন ইন করতে হবে। আমি এখানে সাইন ইন করে নিচ্ছি। আমি সাইন ইন করার জন্য গুগল অ্যাকাউন্ট ইউজ করছি। অ্যাপটিতে ক্লিক করবেন। দেখুন আপলোড ইমেজ, আপলোড ইমেজ করে এখান থেকে আপনি আপলোড করবেন ইমেজটা। তো আমি একটি ইমেজ এখান থেকে আপলোড করব। এই ইমেজটা আমি এক্সাম্পলের জন্য ইউজ করছি। এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব। এই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করতে হবে। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ডিসক্রাইব করতে পারেন। তো আমি লিখে নিচ্ছি সি বিচ, দেখি কীরকম ব্যাকগ্রাউন্ড আসে। সি বিচ লিখে নিলাম। এরপর জেনারেটে ক্লিক করব। তিনটি ব্যাকগ্রাউন্ড অপশান এসছে, বাকি অপশানগুলো দেখে নিই কোন ব্যাকগ্রাউন্ডটা বেস্ট লাগছে সেটা চুজ করব। আপনারা নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। এরপরে কিপ অপশানে ক্লিক করে দেব। আমার ফটো এডিটিং কমপ্লিট। এরপর ডাউনলোড করে নিলাম। এই ফটোটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য ইউজ করেছিলাম। এডিট করার পর ফটোটা কেমন লাগছে চলুন দেখে নিই। দেখুন কত সুন্দর লাগছে ছবিটি। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।